রমজান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এটার লক্ষ্য উদ্দেশ্য কি? রমজান দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে গুনাহ মুক্ত করার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজা বাধ্যতামূলক করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা বাধ্যতামূলক করা হয়েছিল। এই পবিত্র মাহে রমাদানের উদ্দেশ্য হলো এটাই, লাআল্লাকুম তাত্তাকুন। এই পবিত্র মাহে রমাদানের উসিলায় যেন তোমরা সবাই আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার জন্য পবিত্র মাহে রমজানের যথাযথ প্রস্তুতি যদি আমরা নিতে পারি, তাহলেই আমরা মুত্তাকি হব, অন্যথায় আমরা মুত্তাকি হতে পারবো না। এই প্রস্তুতির মধ্যে 1 নম্বরের প্রস্তুতি, সর্বপ্রকারের গুনাহ আমরা ছেড়ে দিই। 2 নম্বরের প্রস্তুতি, আল্লাহ তাআলার দরবারে খাঁটি তাওবা করব। 3 নম্বরের প্রস্তুতি, রবের দরবারে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করব। 4 নম্বরের প্রস্তুতি, পবিত্র মাহে রমাদানের গত বছরের যেই বাকি রোজা আছে, যেগুলো ছুটে গেছে, সেগুলো সামনের রোজা শুরু হওয়ার আগে আগে কি করা? আদায় করা। 5 নম্বরের প্রস্তুতি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, হে আল্লাহ, তুমি আমাকে পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমিন বলেন। এই জন্য বিশ্বনবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং পবিত্র রমাদান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। তথা পবিত্র মাহে রমাদানের যে বারাকা আছে, পবিত্র মাহে রমাদানের যে কল্যাণ আছে, পবিত্র মাহে রমাদানের যে সওয়াব আছে, পবিত্র মাহে রমাদানের উসিলায় যে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, পবিত্র মাহে রমাদানের উসিলায় কালকে কিয়ামতের ময়দানে যে আমাদের জন্য রোজা সুপারিশ করবে, যত প্রকারের কল্যাণ নিহিত আছে পবিত্র মাহে রমাদানে, এই পবিত্র মাহে রমাদানের উসিলায় যেন আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহওয়ালা হইতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র মাহে রমাদান পাওয়ার তৌফিক নসিব করে দাও। 6 নম্বরের প্রস্তুতি, হালাল রুজির মাধ্যমে পবিত্র মাহে রমাদান পালন করা। 7 নম্বরের প্রস্তুতি, রমাদান সম্পর্কিত যে মাসআলা মাসাইল আছে সেগুলো সম্পর্কে অবগত হওয়া। 8 নম্বরের প্রস্তুতি, রমাদান আসার আগে আমাদের যেই ব্যস্ততা আছে, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, অন্যান্য, এগুলো থেকে ফারেক হয়ে রমাদানকে ইবাদতের জন্য সিলেক্টেড করা। এটা কয় নম্বরের প্রস্তুতি? 9 নম্বরের প্রস্তুতি, আল্লাহ তাআলার দরবারে আনন্দ প্রকাশ করা যে আল্লাহ, তুমি রমাদান দিয়েছো, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। 10 নম্বরের প্রস্তুতি, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে রমাদান সম্পর্কে বিভিন্ন হাদিস, বিভিন্ন মাসালা, বিভিন্ন ফজিলতের কথা যে কোনো একটা টাইম আলোচনা করা।
11 নম্বরের প্রস্তুতি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 12 নম্বরের প্রস্তুতি পবিত্র মাহে রমাদানের আগে সাদাকা করা বেশি বেশি। 13 নম্বর প্রস্তুতি পবিত্র মাহে রমাদানে আসার আগেই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কয়টা বললাম? 13টা বললাম। হুজুর মনে রাখবো কেমনে? এটা শিরোনাম শুনাইছি, বিস্তারিত বলতেছি যতটুকু বলা যায় আর। আপনি যদি রমাদান মাস পাওয়ার পরে নিজেকে আল্লাহওয়ালা বানাইতে না পারেন, এ ব্যাপারে গত জুমায় আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম। যারা রমাদান পাওয়ার পরও নিজেকে গুনাহমুক্ত করতে পারবে না, তাদের উপর কার অভিশাপ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আছে। কার অভিশাপ? আমিন। অর্থাৎ অভিশাপের ব্যাপারে নবীজি সমর্থন করছেন, এটাও নবীজির পক্ষ থেকেও কি এটা অভিশাপের মতনই। তো যাই হোক, আমরা পবিত্র মাহে রমাদানের পরিপূর্ণ বারাকা, পরিপূর্ণ কল্যাণ অর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে শুনেন। 1 নাম্বার, আমরা গুনাহ ছেড়ে দিব। পারবেন গুনাহ ছেড়ে দিতে? আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওগো আমার বান্দারা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকারের পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, অবিচার আছে, অশ্লীল কাজ কথা আছে, সবকিছু ছেড়ে দাও। কারণ তোমরা যদি গুনাহ ছেড়ে না দাও, এই গুনাহের কারণে একদিন তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আর গুনাহের কারণে যদি কেউ জাহান্নামে যায়, দুনিয়ার সামান্য মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না। মহিলারা যে গ্যাসের চুলায় পাক করে রান্না করে, ওই গ্যাসের চুলায় যদি কখনো ভুলক্রমে ভুল ত্রুটিতে যদি কখনো আগুন লেগে যায়, তখন নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যায়। তো দুনিয়ার আগুনের তুলনায় 1000 গুণ বেশি কঠিন হবে জাহান্নামের আগুন। ও বান্দা, এই জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, তাহলে নিজেকে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য তৈরি করো। গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। তো আপনি যদি রমাদানের বারাকা কল্যাণ যদি অর্জন করতে চান, তাহলে আগে থেকে নিজেকে গুনাহমুক্ত করতে হবে। একজন চাষি ফসল লাগানোর আগে জমিনের আগাছা পরিষ্কার করে, এরপরে ফসল রোপণ করে, বীজ রোপণ করে। দেখেন না, আগে আগাছা পরিষ্কার করে। কি জন্য? ফসল বেশি ফলার জন্য। তা আপনি যদি নিজেকে গুনাহমুক্ত না করেন, তাহলে আপনার সেই রমাদানের ইবাদত ফলপ্রসূ হবে না। 2 নাম্বার প্রস্তুতি রমাদানের আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করা। কেন খাঁটি তওবা করবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার প্রিয় ঈমানদার বান্দাগণ, আল্লাহ তাআলার দরবারে তোমরা খাঁটি তওবা করো। কারণ তোমরা যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করতে পারো, ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? শুধু তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তা না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তোমাদের খাঁটি তাওবার বিনিময়ে শুধু গুনাহ ক্ষমা করে দিবেন এমন না, শুধু তোমাদেরকে পাপ মোচন করে দিবেন এমন না, পাপ মোচন করার পরে আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কোন মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গত জুমায় আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, অনেক লম্বা একটা দোয়া শিখিয়েছি, আবার ছোট্ট দোয়াও শিখিয়েছিলাম।
ছোট্ট দোয়াটার কথা আবারও স্মরণ করিয়ে দিই আপনাদেরকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা হিনা ইয়াযি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, কোন মানুষ যদি রাতের বেলায় বিছানায় শুইতে গিয়া যদি 3 বার ছোট্ট একটি দোয়া পাঠ করে, দোয়াটা হলো এই, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন, এই ছোট্ট দোয়াটা 3 বার পাঠ করার বিনিময়ে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি উদাহরণ দিয়া বলেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এরপর আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজারি, গুনাহগুলি যদি গাছের, পৃথিবীতে যত গাছ আছে গাছের মধ্যে যত পাতা আছে ওই পাতা সম পরিমাণও যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আদাদা রামালিন আলিজিন, গুনাহগুলি যদি বালুর স্তূপ পরিমাণ হয়, ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, গুনাহগুলি যদি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত রাত দিন সৃষ্টি করেছেন ওই রাত দিন সম পরিমাণে যদি কোনো বান্দার গুনাহ হয়, ছোট্ট দোয়াটা কয়বার পাঠ করার বিনিময়ে? 3 বার পাঠ করার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কয় নাম্বার প্রস্তুতি? তা আমি এত কষ্ট করে আপনাদেরকে সবক শোনাবো, তো আপনারা বৈশা বৈশা নিরিবিলি যদি আমাকে একটু সহযোগিতা না করেন তা কেমনে হবে বলেন তো? আপনাদের কষ্ট হইতেছে নাকি মুখস্থ করতে? এটা হলো 3 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার, গুনাহমুক্ত জীবন এবং রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য 4 নাম্বারের কাজ হলো রমাদানের মধ্যে পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে 4 নাম্বারের গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। কি করা? সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র মাহে রমাদান পাওয়ার জন্য আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেন। নবীজি আমল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পারেন না সবাই? বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, রমজান মাসে গত বছর রমজানে যাদের রোজা ছুটে গেছে তাদের রোজাগুলো কাজা করে দেওয়া। আম্মা যারা আয়েশা বলেন, আমি শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আমার কাজা রোজাগুলি ঠিক মতো রাখার সুযোগ পেতাম না। আমি শাবান মাসে এই কাজা রোজাগুলি রাখার কি পেতাম? সুযোগ পেতাম, এবং আমি কাজা করে দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় রমাদানের প্রস্তুতি হিসাবে 5 নাম্বারের কর্মসূচি হলো যে গত বছরের ছুটে যাওয়া রোজাগুলি কি করে দেওয়া? আদায় করে দেওয়া। এখন একটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর গত বছরের রমজান কাজা রোজা রাখার আম্মা জান আয়েশা সুযোগ পেতেন না, শুধু শাবান মাসে কেন পেতেন? এটা প্রশ্ন থাকতে পারে না? কারণ আল্লাহর রাসূল শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। যেহেতু স্বামী রোজা রাখে তো স্ত্রী তার রোজা রাখতে কি নাই, সমস্যা। কিন্তু অন্যান্য মাসে নবীজি ওইভাবে রোজা রাখতেন না। হয়তো সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। আবার বিবি একাধিক ছিল, কখনো আম্মা জান আয়েশার কাছে হয়তো ওই দিনগুলিতে থাকতেন বা থাকতেন না, অনেক বিষয় আছে। যাই হোক, আম্মা জান আয়েশা বলেন, আমি শাবান মাসে আমার ছুটে যাওয়া রোজাগুলি আমি কি করে দিতাম? কাজা করে দিতাম। এই জন্য 5 নাম্বারের কর্মসূচি হলো আমরা এই রমাদানের ছুটে যাওয়া রোজাগুলি কি করে দিব? আদায় করে দিব। 6 নাম্বারের কর্মসূচি
এটা একটু আগে বলি। 6 নম্বরের কর্মসূচি হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কি রাখা? কেন শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন? তখন নবীজি বললেন, কারণ শাবান মাস আসলেই মানুষ গাফেল হয়ে যায়। কারণ শাবান মাসটা রমাদান এবং রজব মাসের মাঝখানে। রমাদান এমনি দামি মাস, আর রজব মাস হলো এটা সম্মানিত 4 মাসের মধ্যে 1 মাস। কিন্তু শাবান মাস 2 সম্মানিত মাসের মাঝখানে পড়ার কারণে শাবান মাসকে মানুষ একটু গুরুত্ব কম দেয়, আমল কম করে, মানুষ গাফেল হয়ে যায়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, যাতে মানুষকে এই কথা বুঝাতে পারি যে শাবান মাসকে গুরুত্ব দাও। শাবান মাসে নফল রোজার মাধ্যমে পবিত্র মাহে রমাদানের ফরজ রোজার প্রস্তুতি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই যে জুমার 2 রাকাত ফরজের আগে সুন্নত পড়ি কিনা? প্রত্যেক ফরজ নামাজের আগে সুন্নত আছে কিনা? এটা কেন? ফরজের গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি যখন ফরজের আগে 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়ব, তখন এই নামাজের প্রতি আমার একটা মনোনিবেশ, নামাজের প্রতি যে একটা গুরুত্ব, একাগ্রতা, এটার মাধ্যমে আমার ফরজ নামাজটা সুন্দর হবে। শাবান মাসে যদি কেউ রোজা রাখে, ওই শাবান মাসের রোজার বিনিময়ে, রোজার কারণে তার রমাদানের রোজাগুলি সুন্দর হবে। কথাটা বুঝাইতে পারছি? যেমন কোন মানুষ মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে 1-2 মাস পর্যন্ত প্রশিক্ষণ দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে রমাদানের ফরজ রোজাগুলি যেন সুন্দরভাবে আদায় করা যায়, এই জন্য শাবান মাসের নফল রোজাগুলি যেন ট্রেনিং এর মতো। কথাটা বুঝাইতে পারছি? এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বলেন, আমি মুহাম্মদ চাই যে আমার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাহলে কয় কারণে শাবান মাসে রোজা রাখে? একটা হলো রমাদানের রোজা যেন নিখুঁতভাবে আদায় করা যায়, আর 2 নাম্বার রোজা অবস্থায় যেন আমাদের আমলগুলো কার কাছে পৌঁছে যায়? আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তো শাবান মাসের কি আমল হুজুর? অনেকে জিজ্ঞাসা করে। শাবান মাসের আমল হলো এটাই, বেশি বেশি কে রাখা, নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে রোজা রাখতেন, তবে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতেন না। আম্মা যারা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ রাসূল মনে হয় পুরা শাবান মাসেই রোজা রেখে দিবে, একদিনও ছাড়তেন না, শুধু শেষের দিকে আয়েশা 1-2টা রোজা বাদ দিতেন আল্লাহ রাসূল। তাহলে আমাদের 6 নম্বরের কর্মসূচি কি? শাবান মাসে বেশি বেশি কি রাখা। অনেকের তো আছে রমাদানে রোজা রাখতে ভয় পায়, কই শাবান মাসে, কয় এই মাস খাইয়া লই, কয় এই মাস খাইয়া লই, এটা খাওয়ানোর মাস, কয় শক্তি সঞ্চয় করতে হবে, রমজান মাসে যে উপাস থাকবো, তো কয় শাবান মাসে বেশি বেশি খাই। ধারণা সঠিক না উল্টা? দেখবেন সাহাবী নবীর আমল আর আমাদের আমল সম্পূর্ণ বিপরীত। 7 নাম্বার, হালাল খাওয়ার প্রস্তুতি নেওয়া। কি খাওয়া? কেউ যদি রমজান মাসে সুদের টাকা দিয়ে রোজা রাখে, ইয়াবার টাকা দিয়ে রোজা রাখে, ফিনসিডিল ব্যবসার টাকা দিয়ে রোজা রাখে,
তাহলে তার রোজার অবস্থাটা কি হবে? আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আমরা আগে থেকেই কি করব, আমাদের রমজান মাসের ইবাদতগুলি যেন হালাল টাকার মাধ্যমে পালিত হয়, সেই কর্মসূচি হাতে নিতে পারবো তো ইনশাআল্লাহ? 8 নাম্বার, নিজেদেরকে ব্যস্ততা মুক্ত করে ফেলা। রমাদান মাসকে ইবাদতের জন্য সিলেক্টেড করা। কিসের জন্য? ইবাদতের জন্য। এটা সাহাবীরা করতেন। রমজান মাস আসার অনেক দিন আগ থেকেই সাহাবায়ে কেরাম যত প্রয়োজনীয় কাজ আছে, ব্যবসার কাজ বা অন্যান্য কাজ, গুরুত্বপূর্ণ কাজ, বিবাহ শাদী, বিচার সালিশ যা আসছে সব রমজানের আগে শেষ করে দিতেন। রমজানে শুধু সংক্ষিপ্ত টাইম দিতেন কাজে কর্মে, যাতে করে কোনো রকম নিজের জীবন পরিচালনা করা যায়। আর বাকি টোটাল টাইমটা কিসের জন্য বরাদ্দ রাখতেন? ইবাদতের জন্য। আচ্ছা, উনাদের এটা আমল, আর আমাদের কি আমল? আমরা কি করি একটু নিজের সাথে মিলাই। রমাদানে খেজুরের ব্যবসা ভালো চলবে, এই জন্য খেজুর স্টক করো ভালো করে, ছোলা বুট স্টক করে রাখো, পেঁয়াজ স্টক করে রাখো, যত বেশি চড়া দামে মানুষকে বিক্রি করা যায় রমাদান মাসে। রমাদান মাসে সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার জন্য বলেছেন, আর আমরা সবচাইতে বেশি কঠিন করি। 50-60টা টিম মাঠে নামানোর পরও পেঁয়াজের দাম কমে না, চিনির দাম কমে না, ছোলা বুটের দাম কমে না। যত পারি টাকা কিভাবে ইনকাম করব, সেই প্রতিযোগিতা, রমাদানকে বিক্রি করা, রমাদানকে পুঁজি করা, ইবাদতকে পুঁজি করা, কিভাবে বড়লোক হব সেই প্রতিযোগিতায় আছি। টাকা কামাও, কয়দিন পরে সেই টাকার পরে যখন ক্যান্সার হয়ে যাবে, কই এবার তুমি যাও ঢাকা বাদ দিয়া এখন সিঙ্গাপুর চলে যাও, ভারত চলে যাও। কথা বুঝেন না মনে হয়? টাকা হলেই যে সুখ আসে এটা মিথ্যা কথা। টাকা হলেই শান্তি পাওয়া যায় না। শান্তি কার হাতে? আপনি মানুষকে সেবা দেন। রমাদান এটা ত্যাগের মাস, ভোগের মাস নয়। আপনি ত্যাগ করেন। আপনি যেমন ভালো খাবার খান, আপনার প্রতিবেশীকে খাবারের ব্যবস্থা করে দেন। আপনি যেমন সেহরি খাবেন, আপনার প্রতিবেশীকে সেই রকম সেহরি খাওয়ার ব্যবস্থা করে দেন। আপনি যেমন ইফতার করবেন, আপনার প্রতিবেশীকে ইফতারের ব্যবস্থা করে দেন। আমাদের প্রস্তুতি হলো, বিবি সাহেব আগে থেকে লিস্ট দিয়ে দেয়, 10 কেজি ছোলা বুট, 5 কেজি বেসন, 5 কেজি ময়দা, আগে থেকে লিস্ট দিয়ে দেয়। ফরজ নামাজ দরকার হলে জাগা, কিন্তু ইফতারের আইটেম ঠিক থাকতে হবে। এই হলো আমাদের রমজানের প্রস্তুতি। এই মনোমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। রমজানের প্রস্তুতি হিসাবে যত ঝামেলার কাজ আছে এগুলো থেকে মুক্ত হওয়া, এটা কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কি করা? কেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এটা এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। কুরআনের সাথে রমাদানের কি আছে? সম্পর্ক আছে। তো আপনি যদি রমাদানের কল্যাণ অর্জন করতে চান, তাহলে আপনার সাথে কিসের সম্পর্ক হতে হবে? কোরআনের সম্পর্ক হতে হবে। আর কোরআনে কারীম আপনার জন্য কালকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। কিভাবে? কালকে কিয়ামতের মাঠে 2টা জিনিস আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কয়টা জিনিস? 1 নম্বরে হলো রোজা, 2 নম্বরে হলো কুরআনুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة
রোজা এবং কোরআন শরীফ আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করবে। আসসিয়ামু ইয়াকুলু সিয়ামু ইয়া রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহারি। ওগো আল্লাহ, পবিত্র মাহে রমাদানের রোজা আদায় করতে গিয়া দিনের বেলায় আহার করে নাই তোমার এই বান্দা। মনের মধ্যে অনেক কুপ্রবৃত্তি, মনের মধ্যে যৌনতার উত্তাল তরঙ্গ ছিল, কিন্তু নিজের রোজাকে সম্মান করতে গিয়া কোনো প্রকারের যৌন ক্ষুধা নিবারণ করে নাই। আমি রোজাকে সম্মান করতে গিয়া সারাদিন উপবাস করেছেন। আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে আমি রোজা তোমাকে সুপারিশ করেছি এই বান্দার জন্য। আমি আল্লাহ, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। এই বলে কার কাছে? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আবেদন করে কে? রোজা। দ্বিতীয় নম্বর, কুরআনুল কারীম বলবে ওয়ায়াকুলুল কুরআনু ইয়া রাব্বি। কুরআনুল কারীম কিয়ামতের মাঠে তেলাওয়াতকারীর জন্য রবের কাছে সুপারিশ করে বলবে, ইয়া রাব্বি, ওগো আল্লাহ, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। ওগো আল্লাহ, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়া রাতের বেলায় তারাবির নামাজের মধ্যে 10 নিয়ত 20 রাকাত তারাবি আদায় করতে গিয়া খতমে কোরআন পড়েছেন। এই তারাবি শেষ হওয়ার পরে বাসায় গিয়া সামান্য সময় একটু রেস্ট করেছেন। ঘুম থেকে ওঠার পরে রাত 2টা থেকে নিয়া রাত যখন গভীর হয়ে গেছে, উজু করে ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজে দাঁড়িয়ে আমি কুরআনুল কারীমকে তেলাওয়াত করেছি অনেকক্ষণ সময় পর্যন্ত। আমি কোরআনকে তেলাওয়াত করতে গিয়া রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে তোমার এই বান্দা। আমি কুরআনুল কারীম তোমার কাছে আবেদন করলাম, ওগো আল্লাহ, তোমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আমি কোরআনের কথার মাধ্যমে, আমি কোরআনের সুপারিশের মাধ্যমে তোমার এই বান্দাকে তুমি জান্নাত দান করে দাও। রমাদানের রোজা এবং আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন, রোজা এবং কোরআন দুইটা জিনিস একই সাথে যখন রবের কাছে সুপারিশ করবে আপনার জন্য আমার জন্য, নবীজি বলেন ফায়ুশাফিআন, রোজা এবং কুরআনুল কারীমের সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। তো রমাদানের প্রস্তুতি হিসাবে 8 নম্বরে বেশি বেশি কি করা? কথা বলে না। আপনারা কি ভয় পাইতেছেন যে কোরআন তেলাওয়াত শুনবো আপনাদের থেকে? এটা আমি কই। আপনাদেরকে একটা কথা বলি, সময় কম তো আসলে। কোরআন তেলাওয়াতটা অন্তত পক্ষে 4টা সূরা বিশুদ্ধভাবে শিখে, অন্তত পক্ষে আপনার সারা জীবনের নামাজগুলি শুদ্ধ হবে। 4টা সূরা আপনি শিখেন, অন্তত পক্ষে আপনার বাবা মা মারা গেলে হুজুরের কাছে না গিয়া আপনি আপনার মা এবং বাবার কবরের পাশে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। এটার বিনিময়ে হইতে পারে আল্লাহ আপনার মা বাবার কবরের আযাব মাফ করবেন। আপনার কি একটু দয়া মায়া নাই? অন্তত পক্ষে নিজের জীবনের প্রতি একটু মায়া করেন। নিজের জীবনের প্রতি মায়া করার অর্থ হলো আপনার ফরজ নামাজের প্রতি আপনি মায়া করেন, আপনার ফরজ নামাজগুলো যেন শুদ্ধ হয়। আপনার মা বাবার প্রতি আপনার কি একটুকু দয়া নাই? যে আপনার মা বাবা এত কষ্ট করে আপনাকে দুনিয়া দেখিয়েছেন, আপনার জন্য সুন্দর বাড়ি, টাকা পয়সা, জমি দিয়ে গেছেন, সেখানে ঘুমাচ্ছেন, আর আপনার মা বাবা কবরে কোন অবস্থায় আছে আপনি কি একবার গিয়ে সূরা ফাতিহা পড়তে পারেন না? ও ভাই, আপনি যদি বলেন হুজুর আপনি যদি আমার পায়ে ধরেন তাহলে আমি কোরআন তেলাওয়াত শিখব, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আপনি যে হন না কেন আপনার 2 পায়ে হাত দিয়ে আমি মাপ চাইতে রাজি, এরপরও পায়ে ধরে বলি আল্লাহর ওয়াস্তে আপনি কোরআন শরীফ সহি করেন। পস্তাবেন, আফসোস করবেন, কান্না করবেন। কান্না করতে করতে যদি চোখের পানি শেষ হয়ে আপনার যদি রক্তও আসে, আল্লাহর কসম কোনো উপকারে আসবে না। আপনি কি করছেন? নিজের জীবনের প্রতি একটু দয়া করেন।
আপনি যদি 2 ঘন্টা ফেসবুকে সময় দিতে পারেন, আপনি 10টা মিনিট, আপনি আধা ঘন্টা কোরআন শরীফ কেন শুদ্ধ করতে পারবেন না? আপনি যদি আপনার নেতার জন্য রাজনৈতিক স্লোগান মুখস্থ করতে পারেন, আপনি কেন কোরআন শরীফ আপনি শুদ্ধ করতে পারবেন না? আপনি কৃষি, আপনি যদি ওষুধের 10টা নাম মুখস্থ বলতে পারেন, কেন সূরা ফাতিহা আপনি শিখতে পারবেন না? আপনি আপনার জায়গা জমি কোথায় আছে, আপনার দোকানে 10 জন কর্মচারী থাকলে সবার নাম মুখস্থ আছে, তা আপনার সূরা ফাতিহার 7টা আয়াত আপনার কেন মুখস্থ হবে না? আপনার যদি 10টা দলিল থাকে, 10টা খতিয়ান থাকে, 10টা যদি অন্যান্য CSRS এর যদি দাগ থাকে, এগুলো যদি আপনার মুখস্থ থাকতে পারে, সূরা ফাতিহার 7টা আয়াত আপনার মুখস্থ থাকবে না কেন? অবহেলা, অবহেলা, অবহেলা। ভাই, নিজের জীবনের প্রতি দয়া করেন, আল্লাহর ওয়াস্তে। রমাদানের প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ? তো 13-14টা প্রস্তুতি আছে, আমি সবগুলো শেষ করতে আর পারবো না, সময় শেষ। সর্বশেষ একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো রমাদানে রোজা কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হওয়ার জন্য এবং রমাদান পর্যন্ত যেন আপনি হায়াত পান, বিপদ মুক্তির জন্য 2টা কথা বলছি। রমাদান যেন বিপদ না আসে। কথার কথা, অ্যাক্সিডেন্ট করে এখান থেকে বের হয়ে বাসায় পৌঁছতে পৌঁছতে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে 1 মাস শুয়ে থাকতে হবে, এমন কারো কপালে থাকলে এটা ঘটবে কি ঘটবে না? হইতে পারে, কিন্তু আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য, দ্বিতীয়ত রমাদানের রোজা আল্লাহ কবুল করার জন্য 9 নম্বরের আমল হলো বেশি বেশি দান সদকা করা। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা না করলে না করেন, অন্তত পক্ষে এটা কোন যে আল্লাহ তুমি আমাদেরকে দান করার তৌফিক দান করো।